নুরানি কায়দার তাকতি নাম্বার 7 আজকে হয়েছে 7 নম্বর ক্লাস। তনবিন, তনবিন কাকে কয়, তনবিন কাকে বলা হয় এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তনবিন কাকে বলে দেখুন, দু জবর দু জের দু পেশ কো তনবিন कहते हैं। দেখুন আমরা প্রথমে একটি জবর একটি জের একটি পেশ পেয়েছিলাম, আর সেটাকে তাকতি নাম্বার 3 এর মধ্যে পেয়েছিলাম। আর সেটা কি পেয়েছিলাম, তাকতি নাম্বার 3 এর মধ্যে যে আমরা এই জবর জের পেশ, তারা তাদের নাম কি আসলো, হরকত। কি আসলো, হরকত। আর এখন একটার মধ্যে, একটার জায়গার মধ্যে আমরা যদি দুইটি জবর লাগিয়ে দেই, দুইটি জের লাগিয়ে দেই, দুইটি পেশ লাগিয়ে দেই, তাহলে কি হবে, একটি ভালো পেশ মানে সিধা পেশ আর একটি উল্টা পেশ, দুইটি যদি আমরা পেশ লাগিয়ে দেই, তাহলে জবর যে দু জবর দু যে দু পেশ যদি আমরা লাগিয়ে দেই কোনো হরফের উপরে, তাহলে সেই হরফটা আপনারা নাম রেখে দিবেন কি, তনবিন। দু জবর দু যে দু পেশ রে কি বলা হয়, তনবিন। চলুন, दू जबर दू जेर दू पेश को तनवीन कहते हैं। আমার সাথে পড়ুন, তখতি নাম্বার 7 কয় 7 7 তখতি নাম্বার 7 तनवीन। दू जबर दू जेर दू पेश को तनवीन कहते हैं। दू जबर दू जेर दू पेश को तनवीन कहते हैं। দেখুন, আচ্ছা, দু জবর কিভাবে পড়বেন চলুন দেখে নিই আমরা। দেখুন, যেখানে দু জবর হবে একটি কথা মনে রাখবেন, সেখানে একটি নুন লুকিয়ে থাকে। যেরকম হামজা দু জবর আন, আন, এই যে একটা নুন, যে আখেরি একটি শব্দের লাস্টে যে একটি নুন আসে, সেই নুনটি কিন্তু দু জবরের মধ্যে লুকিয়ে থাকে। আচ্ছা, হামজা দু জবর আন, বা আলিফ দু জবর বান, তা আলিফ দু জবর তান, सा अलिफ दू जबर सन, जीम अलिफ दू जबर जन, हा अलिफ दू जबर हन, खा अलिफ दू जबर खन, दाल अलिफ दू जबर दन, जाल अलिफ दू जबर जन, रन जन सन शन सन वन तन। ভালো লাগে শুনলে? এরকম ভাবে সুন্দর করে আপনারা বানাম করে বাড়ির মধ্যে হেজ্জে করে চেষ্টা করবেন। চেষ্টা করতে 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 একদিন দেখবেন আপনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারতেছেন। চেষ্টা যদি ছেড়ে দেন, যদি আমার উপরে সবটা নির্ভর করে দেন, আর বাড়ির মধ্যে যদি চেষ্টা না করেন, কখনো হবে না। আমি তো খালি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিব, যেভাবে যান এভাবে যান, যাওয়া আপনাদের দায়িত্ব, আপনাদেরকে যাইতে হবে। তো চলুন, এখন আপনারা এই যে আমি যে পড়লাম ইয়া পর্যন্ত আপনারা বাকিগুলো মশ করবেন বাড়ির মধ্যে। এখন আমরা দু জের, চলুন আমরা পড়ে নেই। দু জের কিভাবে পড়বেন, আন বান, এটা হচ্ছে জবর, মানে উপরের দিকে আওয়াজ গেছে কিন্তু একটা নুন লুকিয়ে আসলো, এরকম ভাবে আওয়াজটাকে নিচে দিন। জের কি আওয়াজ নিচে কো জাতি है, तो দু জের এটার আওয়াজ কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। চলুন আমরা দেখে নিই। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন, খা দু জের খিন, দাল দু জের দিন, জাল দু জের দিন। আমার সাথে পড়ুন, ইয়া পর্যন্ত মশ করবেন বাড়ির মধ্যে, ঠিক আছে? এখন দু পেশ কিভাবে পড়বেন, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খা দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন। একেবারে সহজ, খালি চেষ্টা করতে থাকুন, অল্প চেষ্টা করুন খালি ভাই। কিংবা তো যে আমার লাইভের মধ্যে আছেন আপনাকে বলতেছি, অল্প চেষ্টা করুন। চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন বলে আমি আশা রাখি। তো আগামীকালকে প্রশ্ন হয়েছে, দু জবর দু জের দু পেশ কো ক্যা कहते हैं, কি কয় দু জবর দু জের দু পেশকে? কমেন্ট বক্সের মধ্যে এখনই বলে যান, আগামীকালকের প্রশ্ন এটা। তো আজকের লাইভ এই পর্যন্তই। তনবিন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের সবকের খুলাসা। তনবিন কাকে বলা হয়, দু জবর দু জের দু পেশ কো তনবিন कहते हैं। কিভাবে পড়বেন, আন জবরের আওয়াজ, দু জবরের আওয়াজ আন বান তান, আর জেরের আওয়াজ ইন পিন তিন, পেশের আওয়াজ উন বুন সুন। আওয়াজ পেয়ে গিয়েছেন, এখন বাড়ির মধ্যে খালি মশ করেন। তো আজকের লাইভ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে 8 নম্বর ক্লাসের মধ্যে।